আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা? ওয়াটার ফাস্টিং শেষ করে এখন আসছি ভিউয়ার্স, আরও কিছু রান্না আছে। আমার বাবার জন্য একটু সুজি বানাবো। আমার বাবা তো ডায়াবেটিক্সের পেশেন্ট, তো একটু মিষ্টি টিষ্টি খেতে পছন্দ করে, মানে চিনি দিয়ে বানাবো না, জিরো ক্যাল দিয়ে বানাবো। তো ভিউয়ার্স, একটু জিরো ক্যাল দিয়ে মিষ্টি বানাবো, আর সেই সাথে হচ্ছে আমার ছেলের জন্য পরোটা করব, কারণ আমার ছেলে তো হচ্ছে দুপুরবেলা পরোটা খায়। এই জন্য ওর জন্য এই যে পরোটা নিয়ে চলে আসছি, রেডিমেড পরোটা। এই রেডিমেড পরোটা এখন ওকে ভেজে দিব, সরিষার তেলেই ভাজি। তবে এইগুলো পরোটাতে খুব একটা তেল লাগে না, আমি তেল ছাড়াই ভাজতেছি। আর ভিউয়ার্স, এই যে চুলার জালটা একটু বাড়িয়ে দিলাম। এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমার বাবার জন্য তো জিরো ক্যাল দিয়ে বানাবো। আমার ছেলে পরোটা তোলার জন্য প্লেট নিলাম, আর হচ্ছে আমার বাবার জন্য যেহেতু জিরো ক্যাল দিয়ে বানাবো সেহেতু এই যে জিরো ক্যাল নিয়ে আসছি। ভিউয়ার্স, আপনারা তো জানেন যে আমি যেহেতু ওজন কমিয়েছি, আমি ওয়াটার ফাস্টিং করি, আমি ডায়েট প্রোগ্রাম করি, সব কিছুই করি, কিন্তু আমার নিজের সংসারের কাজগুলো তো আমাকে করতে হয়। তো শরীর ঠিক রাখাটাই আমার কাছে বড় ব্যাপার। শরীর ঠিক যদি না থাকে তাহলে সংসারের কাজগুলো কিভাবে করব বলেন? সংসারের কাজ তো আমি করতে পারবো না। আমার হাজব্যান্ড, বাবা, আমার ছেলে সবাই আছে, তো সবার টেক কেয়ারটা তো আমাকে ভাবতে হবে, তাই না বলেন? তো এই যে ভিউয়ার্স, জিরো ক্যালগুলো দিয়ে দিচ্ছি আমার বাবার জন্য যে মিষ্টিটা করব সেই মিষ্টির মধ্যে। তো ভিউয়ার্স, আমাকে ওয়াটার ফাস্টিংয়ে আছি বলে যে আমার খারাপ লাগছে তা না। একটু আগে আমি খাওয়া দাওয়া করলাম, যে সব আমার ডায়েট আইটেমগুলো খেলাম, মাশাআল্লাহ। খাওয়ার পরে এখন আমার অনেকটা ফ্রেশ লাগতেছে। আসলে আমি রান্না শেষ করেই খাওয়া দাওয়া করি ম্যাক্সিমাম ডেজ, তবে কোনো দিন রান্না শেষ করার আগেই আমি খাওয়া দাওয়া শেষ করি। যেমন আজকে রান্না শেষ করার আগেই খাওয়া দাওয়া শেষ করছি। তো ভিউয়ার্স, এই যে দিয়ে দিচ্ছি জিরো ক্যালগুলো। আমার ছেলের পরোটাটাও মনে হয়ে আসছে। ওকে আমি জিজ্ঞেস করলাম যে আজকে নুডলস খাবা না পরোটা খাবা? ও তো বলতেছে আম্মু আমি পরোটা খাবো। পরোটার পাগল, বুঝছেন? এই পরোটা ছাড়া ওর খাওয়া হয় না। তো ভিউয়ার্স, আমি ফ্রিজ থেকে আর একটা পরোটা নিয়ে আসি। এই ফ্রোজেন পরোটাগুলো ফ্রিজ থেকে একদম টাটকা নিয়েছে, ভাজতে হয়, না হলে তো ভাজা দেয় না। তো ভিউয়ার্স, এখন আমি এই চুলার জাল বাড়িয়ে দিয়েছি, আর জিরো ক্যালগুলো দুধের মধ্যে দিচ্ছি। সুজিটা রান্না করে ফেলবো আমার বাবার জন্য। সুজিতে আসলে জিরো ক্যাল বেশি দিতে হয়, তাহলে মিষ্টি হয় না। তো এই কারণে আর কি জিরো ক্যালগুলো একটা করে দিচ্ছি। জিরো ক্যাল কিন্তু শিশির মধ্যেও পাওয়া যায়, কৌটার মধ্যে, কিন্তু ওগুলো না বেশি মিষ্টি হয় না ভিউয়ার্স। এরকম ছোট ছোট প্যাকেটে যে জিরো ক্যালগুলো, এগুলোই কিন্তু ভালো মিষ্টি হয়। এই জন্য আমি এগুলোই কিনে রাখি। আমার বাবাও খায়, আমার ছেলে, আমার হাজব্যান্ডকেও অনেক সময় এগুলো দিয়েই করে খাওয়ায়, কারণ আমার বাসায় সুগারটা একটু কম ইউজ হয়। যদিও কয়দিন আগে দেখলেন যে ওদেরকে একটা পুডিং বানিয়ে দিয়েছিলাম, চিনি দিয়েই করে দিয়েছি, কিন্তু সব সময় চিনি ইউজ করা হয় না। আমার বাসায় জিরো ক্যালই বেশি ইউজ করা হয়, চিনিটা একটু কমই, যত সম্ভব ওদেরকে আমি কম দিই। তো আমার ছেলে আসলে আমাকে বলেছে যে আম্মু আমি কিন্তু, ও দুটো পরোটা খায়, কিন্তু আজকে মনে হয় বেশি খিদা পেয়েছে, বলছে যে আম্মু আমাকে কিন্তু 3টা পরোটা দিবেন। তা দেখি, এই যে 2 নম্বর পরোটা ভাজতেছি। রান্নাঘরে তো আসতেই হয় ভিউয়ার্স, তো রান্নাঘরে কতটা এনার্জি লাগে তা তো জানেন। কাজে ওয়াটার ফাস্টিংয়ে আছে বলে যে আমার এনার্জি কমে গেছে তা কিন্তু না। আমার কোকোনাট অয়েল, এমসিটি কোকোনাট অয়েল, কোকোনাট সিডার ভিনেগার, এগুলো খাওয়ার পরে আমার এনার্জি বুস্ট করে। বুলেট কফি খাওয়ার পরেও আমার এনার্জি বুস্ট করে, যার জন্য দেখা যায় কি আমি যথেষ্ট ভালো এনার্জি পাই। এই যে আমার 2টা পরোটা ভাজা হয়ে গেল, এখন আর একটা পরোটা নিয়ে আসি। আপনারা যাবেন না কিন্তু, অনেক সময় পরোটা আমি নিজেও বানাই, তবে আমি বেলনিতে বেলে পরোটা একটু কমই বানাই। কিভাবে বানাই আপনাদেরকে আমি প্রসেস দেখিয়েছিলাম, আমার ব্লগ আছে, ওখানে দেখে নেবেন পরোটা আমি কিভাবে বানিয়েছিলাম। আটা গুলিয়ে জাস্ট তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তবে সেটা সরিষার তেল হতে হবে।
তো স্বাস্থ্য সচেতন থাকলে ভিউয়ার্স কম খেয়েও সংসারের সব কাজ নিজের হাতে করা যায়। এটার জন্য হেল্পিং হ্যান্ডও লাগে না, আর অন্য কোনো কারো সাহায্যও লাগে না। তো ওয়াটার ফাস্টিংয়ের সাথে সাথে দেখতেই পাচ্ছেন যে বাসার কাজকর্ম চালিয়ে যাচ্ছি। স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল। স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে সব ডিসিপ্লিন ঠিক থাকে, আর সব কিছু করে শান্তি পাওয়া যায়, মজাও পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়, ফ্যামিলির সাথে এনজয় করা যায়। এই যে আমি সবাইকে দেখে শুনে রাখতে পারতেছি, সবার জন্য করতে পারতেছি, এটাই কিন্তু আমার লাইফে একটা বড় অ্যাচিভমেন্ট ভিউয়ার্স, একটা বড় পাওয়া। আমার কাছে ভালো লাগতেছে যে মাশাআল্লাহ আমি করতে পারতেছি। তো ভিউয়ার্স আসলে বডি ফিটনেসটাই হচ্ছে বড় জিনিস। যার বডি ফিট তার জন্য সংসার সামলানো কোনো ব্যাপারই না। তো বডি ফিট থাকলে সংসার সামলানো খুবই সোজা কাজ। তো এই যে ভিউয়ার্স আমার ডায়েট প্রোগ্রাম শেষ করে এখন আমি সবার জন্য খাওয়ার আয়োজন করতেছি। এই যে পরোটা ভেজে ফেললাম, আমার ছেলের জন্য 3 নম্বর পরোটাও ভাজা হয়ে গেল। তো ভিউয়ার্স আমি চুলাটা বন্ধ করে দিলাম। আর হচ্ছে এই যে আমার বাবার জন্য সুজিটা হয়ে যাবে, আমি জিরো ক্যালগুলো দিয়ে দিয়েছি। এখন হচ্ছে একটু গুঁড়া দুধ দিব। গুঁড়া দুধটা যদিও আনহেলদি, তাও আমার বাবাকে একটু মুখরোচক করে খাওয়ানোর জন্য আমি দিই। বেশি তো দিই না, গরুর দুধের মধ্যে গরুর দুধটা তো র মিল্ক, এটা আমি জাল দিই নাই, একদম খাঁটি ঘন হয়ে আসছে। তার মধ্যেই আমি সুজিটা দিয়ে দিব, তাতে টেস্টটা ভালো হবে। ভিউয়ার্স আমি কিন্তু সুজি খাই না, কারণ কি সুজি খাওয়া মানে কিন্তু ভাত খাওয়া। সুজিতে যথেষ্ট কার্বোহাইড্রেট থাকে, আর আপনাদেরকে তো বলেছি কার্বোহাইড্রেট আপনার পানি ধরে রাখে, প্রচুর পানি ধরে রাখে শরীরে, যার জন্য কার্বোহাইড্রেট খেলে ওজন কমাটা অনেক টাফ হয়ে যায়, অনেক কি যথেষ্টই টাফ হয়ে যায়। তো এই যে ভিউয়ার্স দুধটা এখন গরম হয়ে আসছে, দেখি দুধের মধ্যে যে পাউডার মিল্কটাও গুলানো হয়ে গেল, গুলিয়ে ফেললাম। এই যে গুলাই ফেলছি। তো ভিউয়ার্স দেখলেন সকালবেলা বাটাবাটির কাজ করলাম, এখন রান্নাবান্নার কাজ করতেছি। এর আগেও রান্নাবান্নার কাজ করেছি কিছুটা, তারপরে ডায়েট প্রোগ্রাম করেছি। এখন আমার বাবার জন্য সুজি আর আমার ছেলের জন্য পরোটা করতেছি। আমার বাবার জন্য পরোটা করব, কিন্তু সেটা এখন না, পরে করব। তা আপনাদেরকে এই মেসেজটাই আমি দিতে চাচ্ছি ভিউয়ার্স, বডি ফিট থাকলে সংসার সামলানো কোনো ব্যাপারই না। বডি ফিট থাকলে সংসার দ্রুত সামলানো যায়, এর জন্য কোনো কষ্ট বা বেগ পেতে হয় না। তো আমি সব কাজ নিজের হাতে করি দেখে আল্লাহর অশেষ রহমতে আমার মনে হয় যে আমার জন্য কোনো কিছুই টাফ হয় না, সব কিছুই খুব সিস্টেমেটিক ওয়েতে হয়ে যায়। আর সিস্টেমেটিক ওয়েতে হয় বলেই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতে পারতেছি। যদি সিস্টেমেটিক ওয়েতে না হতো তাহলে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না ভিউয়ার্স। আপনাদের সাথে স্মুথলি যে আমি ভ্লগগুলো দিই, যে আমি এখন এই কাজটা করছি, তখন এই কাজটা করছি, আমি যদি কাজটা মানে করতে ডিফিকাল্টি ফিল করতাম, যদি আমার জন্য সহজ না হতো, তারপর ডায়েট করে যদি আমি একদম নাকাই পুতাই যেতাম, মানে একদম উইক হয়ে যেতাম, তাহলে কি হতো, আমি কিন্তু আপনাদের সাথে এগুলো শেয়ার করতে পারতাম না। তো আল্লাহর রহমতে আমি স্ট্রং আছি, আমি এনার্জি ধরে গেইন করেছি আমার ওয়াটার ফাস্টিং থেকে, যার জন্য আমার বডি ফিট আসছে। আর বডি ফিট আসছে বলেই আমার সংসার সামলানোটা অনেক ইজি হয়ে গেছে। আল্লাহর অশেষ অশেষ রহমত, সংসার সামলানো এখন আমার জন্য মানে 2 মিনিটের ব্যাপার। তো ভিউয়ার্স আমার এই যে সুজিটা এখন হয়ে আসছে, আর একটু জাল বাড়াই দিই। এই যে জালটা বাড়াই দিলাম, সুজিটা হয়ে গেছে। আমার বাবা আবার বেশি ঘন খান না, একটু হালকা হালকা এই যে এরকম থাকলেই উনি খেতে পছন্দ করেন। তো হয়ে গেল আমার সুজিটা, মাশাআল্লাহ। আর সুজিটা ঠান্ডা হলে তো এমনি ঘন হয়ে যাবে।
আর একটা বক্স রেখেছি ভিউয়ার্স, বক্সে করে আমার বাবাকে দিয়ে আসবো। আমার বাবা তো আর আমার ফ্ল্যাটে থাকেন না, উনি অন্য ফ্ল্যাটে থাকেন। অন্য ফ্ল্যাটে থাকলেও দেখাশোনা কিন্তু আমিই করি। তো বুঝতেই পারছেন, আমার ওয়াটার ফাস্টিংও চলে, আমার সংসারের সমস্ত কাজকর্ম চলে, সেই সাথে আমার বাবার দেখভালও আমি করি। মাশাআল্লাহ আমার বডি ফিট আছে। তো নিজের বডি ফিট থাকলে ওই যে বললাম, সংসার সামলানো কোনো ব্যাপারই না। তো ভিউয়ার্স, আমার সুজিটা এখন হয়েই আসছে, আমি এখন চুলা অফ করে দিব। হয়ে গেছে মাশাআল্লাহ। তো আপনাদের সাথে বেশ কিছুক্ষণ বক বক করলাম। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ছোটোখাটো 2-1টা টিপস দিতে। তো ভিউয়ার্স, আশা করি আমার টিপসগুলো আপনাদের ভালো লাগে। তো ভালো লেগে থাকলে আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ আমার তো টিপস দিতে আরও বাকি আছে ভিউয়ার্স, আমি আপনাদেরকে টিপস দিতেই থাকবো। তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।